দুটি শ্রেষ্ঠ কেন একটু বিচার করব। আমার আপনার নবী, তিনি নবীকুলের শ্রেষ্ঠ, মানবকুলের শ্রেষ্ঠ, সব দিক থেকে শ্রেষ্ঠ। কেন? বহু জিনিস আছে, আমি নতুন তথ্য আপনাদের কাছে একটু তুলে ধরছি। কেমন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে 313 জন রসুল পাঠিয়েছেন। সংক্ষেপ, আমি বক্তৃতার দিকে যাচ্ছি এবার। 313 জন রসুল পাঠিয়েছেন, তন্মধ্যে আমার আপনার রসুল রয়েছেন, তাই না? আমার আপনার রসুল, পৃথিবীতে নবী রসুলগণের পাঠানোর পর আল্লাহ পাক প্রত্যেকটা নবী রসুলদের কালেমা দিয়েছেন। কালেমা দেয়নি? আল্লাহর নামের সাথে নবীদের নাম আছে, কালেমা জুড়ে দিয়েছেন। রসুলকে কেমন কালেমা দিয়েছেন দেখেন। অন্যান্য রসুলদের 313 জনের ভিতরে 312 জনের দিয়েছেন কালেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, আল্লাহর নামের সাথে ওই নামটা শুধু জুড়ে দিয়েছে। আর আমার আপনার রসুল, তাকে কালেমা দিয়েছেন কেমন দেখেন। আল্লাহ বলছেন, না না, আমি তোমাকে খাস করে তৈরি করেছি, সকলের উপরে তোমাকে মর্যাদা দিয়েছি, যার জন্য আমি আল্লাহ আমার নামের সাথে শুধু তোমার নামটা দিই নাই, তোমার নামের পরেও আমি আল্লাহ সাক্ষ্য দিলাম তুমি আমার রসুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কলেমার সঙ্গে কাউকে রসুল বলেননি। 313 জন রসুল এসেছেন, কিন্তু কলেমার সঙ্গে কাউকে রসুলটা জোড়েননি, একমাত্র আমার আপনার নবীকে জুড়েছেন। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবী আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কেবল মাত্র 313 জন রাসূলের ভিতরে আমার আল্লাহ বলেন, শুনে নাও, আমি একটা রাসূলকে বিশ্বের সকলের উপরে মর্যাদা দান করেছি, যার জন্য আমার নামের পরে পরে আমি আমার নবীর নামটা দিয়েছি। নাম দেওয়ার পর ক্ষান্ত হই নাই, নামের পরে পরে আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছি, তিনি হলো আমি আল্লাহ, আমার রাসূল। যার জন্য আমার আপনার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূল নামটা অন্য কোন রাসূলের নবীর সঙ্গে কালেমায় জোড়েননি। বুঝতে পারছেন নবীকে কেমন শ্রেষ্ঠ করেছেন? যাক, অনেক দিক থেকে আসবো পরে। আমাকে আপনাকে আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শোনো, আমার অনেক সৃষ্টিজীব আছে, কিন্তু সকল সৃষ্টিজীবের ভিতরে আমি আল্লাহ মানুষকে সবথেকে মর্যাদায় ভূষিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিন তাইয়্যিবাত ওয়া ফাযযালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 70। 70 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাদ্দামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক বলছেন, আমি বানি আদমকে সব থেকে সম্মানিত করেছি। শুধু তাই নয়, বানি আদমকে বলে দিয়েছি তোমরা হালাল খাবার খাও, এবং যতগুলি সৃষ্টিজীব আমি আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছি, আমি আল্লাহ যতগুলো যা কিছু পাঠিয়েছি না কেন, সকলের উপরে আমি আল্লাহ বানি আদম অর্থাৎ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। শ্রেষ্ঠ নবী, আর আমরাও শ্রেষ্ঠ সৃষ্টির সেরা। তাহলে দুদিক থেকে লক্ষ্য করে আমার প্রশ্ন হলো,
আমি আপনি সৃষ্টির সেরা, সকল সৃষ্টির সেরা, কিন্তু একটা প্রশ্ন হলো কোন দিক থেকে আমি আপনি শ্রেষ্ঠ? কোন দিক থেকে? আল্লাহ পাক তো অনেক জীব তৈরি করেছেন পৃথিবীর বুকে, কোন দিক থেকে শ্রেষ্ঠ একটা আমাকে বলে। প্রশ্নের উত্তরটা শুনে যাবেন তো? হ্যাঁ, সকলে শুনবেন। রাখলাম এখানে। বন্ধু আমার, আবার একটু রাসূলের দিকে যাব। আল্লাহ পাক বলছেন একটু খেয়াল রাখো, আমি একটা এমন মানুষকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, আমি যেমন তাকে মর্যাদায় ভূষিত করেছি তেমন তাকে রাসূলের রাসূল করেছি, আমি নবীদের নবী করেছি, বিশ্ব নবী করেছি। আমি বোঝাতে চাচ্ছিলাম আপনাদের, ধ্যান দেন আমার দিকে। আমার আপনার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মর্যাদা দিয়েছেন দেখেন, যেটা সব জায়গায় সকলের কাছ থেকে কথা পাবেন না। আমার দিকে খেয়াল দেন ও বন্ধু আবার। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি এমন একটা রাসূল তোমাদের কাছে প্রেরণ করেছি, পৃথিবীর সকল মানুষ মিলে যদি তাকে অস্বীকার করে, তাকে যদি মানতে নারাজ হয়ে যায়, আমি আল্লাহ আমার রাসূলকে বলেছি, হে আমার রাসূল তুমি শুনে নাও, পৃথিবীর সকল মানুষ যদি তোমাকে অগ্রাহ্য করে দেয়, তোমাকে অস্বীকার করে দেয়, তোমাকে রাসূল বলে যদি না মানে, একমাত্র আমি আল্লাহ স্বয়ং তোমাকে রাসূল হিসাবে মেনে নিলাম। আল্লাহ যদি কারোর সহায় হয়ে যায় আর পৃথিবী যদি একদিকে চলে যায়, কোনো অসুবিধা হবে তার? আল্লাহ পাক বলছেন, পৃথিবীর কেউ যদিও তোমাকে রাসূল না বলে, স্বয়ং আমি আল্লাহ তোমাকে রাসূল বলে স্বীকার করে নিলাম, তুমি হলে আমি আল্লাহ আমারও রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর দলিল হলো কোরআন, দলিল নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুন। ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা মুনাফিকুন, আয়াত নাম্বার 1 এবং 2, 2 নাম্বার এবং 1 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমার পালনকর্তা, আমি আল্লাহ তোমার রব, আমি আল্লাহ তোমার সব। দুনিয়ার কোন মানুষ যদি তোমাকে রাসূল হিসাবে মানতে না চায়, আমি স্বয়ং আল্লাহ তোমাকে এই রাসূল বলে স্বীকৃতি দিলাম। দলিল নাম্বার 2 আল্লাহ পাক বলছেন, হে আদম সন্তান তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা। ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার বন্ধু আমার আল ফাত, পারা নাম্বার 26 আয়াত নাম্বার 29, 26 পারা সূরা আল ফাত আয়াত নাম্বার 29, 29 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম হে দুনিয়ার মানুষ, মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল। কে সাক্ষ্য দিচ্ছে? কে? আল্লাহ বলছেন। এরপরেও পৃথিবীর সকল মানুষ যদি না মানে, কোনো অসুবিধা আছে? কিন্তু পৃথিবীর সকল মানুষ যারা জ্ঞানবান, বুদ্ধিমান, বিবেকবান, তারা কিন্তু আমার রাসূলকে রাসূল বলে স্বীকার করে নিয়েছে। মুসলমানরা তো রাসূলকে স্বীকার করেছে, কিন্তু অনেক অমুসলিম ভাইরা যারা হায়ার এডুকেটেড, শিক্ষিত, তারাও আমার রাসূলকে রাসূল বলে স্বীকার করে নিয়েছে না? নাই? অনেক দলিল আছে, অনেক দলিল। মাইকেল এইচ হার্ট
তিনি একটা বই লিখেছেন দ্য গেট 100, সংক্ষেপে বলি বইটার ভিতরে 100 মনীষীর জীবন নোট করেছেন। 100 মনীষীর ভিতরে তিনি 1 নম্বরে, সারা পৃথিবীর মধ্যে 100 মনীষী 100-100 এর ভিতরে আবার 1 নম্বরে রেখেছেন যে নামটা রবীন্দ্রনাথ নয়, মাইকেল মধুসূদন দত্ত নয়, আচার্য জগদীশ চন্দ্র বসু নয়। তিনি বলছেন সারা পৃথিবীর 100 মনীষীর ভিতরে আমি চয়ন করেছি 1 নম্বরে যিনি, তিনি হলেন মা আমিনার দুলাল, আব্দুল্লাহর হেলাল, নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। নাম্বার 2, জাতির জনক মহাত্মা গান্ধী, আমাদের ভারতবর্ষের জাতির জনক। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, গুলিয়ে দেবেন না, আদি পিতা হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম, আর আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আর ভারতবর্ষের জাতির পিতা হিসেবে যিনি আখ্যায়িত হয়েছেন মহাত্মা গান্ধী, ভারতবর্ষ। তা যাই হোক, খাতা কলমে তিনি জাতির পিতা হিসেবে আখ্যায়িত হয়েছেন, আমরা মেনে নিয়েছি, অসুবিধা নাই। প্রিয় বন্ধু আমার, জাতির পিতা মহাত্মা গান্ধী ভারতবর্ষের জাতির পিতা। তিনি বলছেন, ব্যারিস্টার মানুষ ছিলেন, তিনি ইংলিশে একটা কোটেশন লিখেছেন, তার বাংলা তর্জমা বলছি, আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছিল। তিনি বলছেন সারা পৃথিবী যখন কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত, তখন পশ্চিমের আকাশে উদিত হয়েছিল একখানি চাঁদ, ওই কুসংস্কারের অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনার জন্য, অর্থাৎ জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য, যেটা আমাদের ভাষায় উনি বলতে চাচ্ছেন কুসংস্কার থেকে, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য মুক্তির দূত হিসাবে আল্লাহ পাক যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন মা আমিনার দুলাল, আব্দুল্লাহর হেলাল, নাম হলো তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার কথা হায়ার এডুকেটেড ও মুসলিম ভাইদের কথা, তারা মেনে নিয়েছেন, মানতে বাধ্য হয়েছে। তা সেজন্য আল্লাহ পাক বলছেন আমি তোমাকে রাসূল হিসাবে আখ্যায়িত দিলাম, পৃথিবীর কেউ মানুক আর না মানুক। তাহলে রাসূলকে কত মর্যাদা বুঝতে পারছেন? আল্লাহ পাক নিজেই দিয়েছেন, আর আমরা সেই রাসূলের আদর্শকে কুরবানি দিচ্ছি, তাই না? আল্লাহ পাক রাসূলকে এত মর্যাদা দিয়েছেন, আর আমি আপনি রাসূলের আদর্শকে কুরবানি দিচ্ছি। ওরে হতভাগা মুসলমান, এখনো পর্যন্ত যে আল্লাহ আমার আপনার নবীকে এত মর্যাদা দিয়েছে, এখনো পর্যন্ত সেই নবীর উম্মত হিসাবে দাবি করি, আর মুখে কেমন করে দাড়িটা সেভ করে মেয়ে মার্কা হয়ে থাকি। কষ্ট পাচ্ছেন? আহা, দুনিয়ায় ক্ষতি আছে, আখিরাতেও ক্ষতি আছে। দুনিয়ার কয়েকটা ক্ষতি আছে বলে দিই। নাম্বার 1, আমার কথা নয়, মেডিকেল সায়েন্স বলছে, যারা সব সময় ঘন ঘন দাড়িটা সাফ করে, প্রথম নাম্বার হলো ওদের স্কিনটা তাড়াতাড়ি কুচকে যাবে, দ্বিতীয় নাম্বার হলো ওদের চোখের জ্যোতি তাড়াতাড়ি নষ্ট হবে, তৃতীয় নাম্বার হলো ওদের দাঁতগুলো তাড়াতাড়ি পড়ে যাবে, আর চতুর্থ নাম্বার হলো সবথেকে বড় ক্ষতি, বউ তাড়াতাড়ি পালাবে। হারবালে লাইন দেবে, হারবালে। আমি বলছি না, আমার উপর রাগ করলে কিছু নাই, মেডিকেল সায়েন্স বলছে। যারা সব সময় দাড়ি সেভ করে, চাষে সব সময় যারা বলছে, ওরা যৌবন শক্তি হারাবে খুব তাড়াতাড়ি। যার জন্য দেখেন 18 বছর, 20 বছর, 22 বছরের যুবক বন্ধুরা বিবাহ করছে, 2 বছর পর চম্পট। কি হয়েছে রে? বল না, অসুবিধা আছে, অসুবিধা আছে। খবর আপনারা জানেন, আমি সব বলতে চাচ্ছি না, কারণ বিয়ের আগে সব শেষ। ওই মোবাইল আর এই সব সময় দাড়ি চাচার ক্ষতি। এখন তো মানুষের শরীরে আর সে ভিটামিন নাই, তাই না? খুব তাড়াতাড়ি আপনার ক্ষতি হবে। দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি আছে। আখিরাতের কি ক্ষতি? আল্লাহ রাসূল সেদিন উম্মত হিসাবে চিনে চিনে বলবে, আয় আয়, তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত, আমি তোমাকে কাউসারের পানি পান করাবো। রাসূলের হাতে এক ঢোক পরিমাণ যে কাউসারের পানি পান করবে, সে ব্যক্তি চিরজীবন আর পিপাসিত হবে না। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, যে ব্যক্তি রাসূলের হাতে কাউসারের পানি পান করবে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই দিনে ডেকে ডেকে বলবে, আয়, যারা দাড়ি ছেলুনি, বিনা দাড়ি মার্কা, আয়, তুই আমার উম্মত, তাই না? আর দাড়িওয়ালা কোন এখন সাইডে যায়। এটাই সবথেকে রাসূলের বড় নিদর্শন। ছবি নিয়ে যাই, কবরেও রেহাই হতে পারে। এই ছবিটা অন্তত নিয়ে যাই। কি মার্কা ছবি? নবী মার্কা ছবি। নবী মার্কা ছবি যদি নিয়ে যাই, কবরে হয়তো রেহাই হতে পারে।
হাদিস আছে। বন্ধু আমার, আমি আপনি সেই রাসূলের সুপারিশ পেতে চাই, হ্যাঁ কি না? পেতে চাই না? আমি আপনি সেই রাসূলের সুপারিশ পেতে চাই। রাসূলের সুপারিশ যদি পেতে চাই, আল্লাহর রাসূল বলছেন তোমরা শুনে নাও, আমার তরিকায় তোমরা আল্লাহর হুকুমটাকে মেনে নাও। কিন্তু আমরা আল্লাহর হুকুম থেকে অগ্রাহ্য করে কোন পথে পরিচালিত হচ্ছি? ও বন্ধু আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা কোন পথে পরিচালিত হচ্ছ একবার বলো। কি এমন জিনিস তোমাদেরকে ভুলিয়ে রাখলো? এমন কি জিনিস আমি তোমাদের প্রতিপালক আমার থেকে তোমাদেরকে কি এমন জিনিস ভুলিয়ে রাখলো বলো? কে বলছেন? জোরে বলেন একটু। আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। যদি বলেন দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরা ইনফিতর, আয়াত নাম্বার 6, 6 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সম্প্রদায়, তোমাদের এমন কি জিনিস আমি তোমাদের সম্মানিত প্রতিপালক আমার থেকে তোমাদেরকে ভুলিয়ে রাখলো? আমরা মানুষ বেশিরভাগ আল্লাহ থেকে ভুলে থাকি, হ্যাঁ কি না? কিন্তু আল্লাহর যত অন্যান্য সৃষ্টিজীবী রয়েছে বন্ধু আমার, আল্লাহর একটা কথাও তারা অমান্য করে না। কেবলমাত্র মানুষ ঘাড় বেঁকিয়ে অমান্য করে চলে যায়। ও বন্ধু আবার, এই যে বাতাস চলছে আস্তে আস্তে চলছে না, এই বাতাসটাও আল্লাহর হুকুমে চলে। চলে কি চলে না? জানেন না? বাতাসটা আল্লাহর হুকুমে চলে। আল্লাহ যদি বলে বাতাস স্টপ, সঙ্গে সঙ্গে বন্ধ।